কাকরাইল মোড়ের থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইল মোড়ের তথা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে অবস্থান কর্মসূচি পালন করতেছে। এখান থেকে তারা গতকালকে তাদের দাবি তাদের যে তিনটি যৌক্তিক দাবি, এই তিনটি দাবি পালন না মানা পর্যন্ত তারা এই কাকরাইল মোড় তথা প্রধান উপদেষ্টার বাসভবন সামনে থেকে চলে যাবেন না। তাদের সাথে কথা বলে জানা যায় গতকালকে তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ টিয়ার শেল নিক্ষেপ করে চাউন গ্রেনেড নিক্ষেপ করার এর ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, সাংবাদিক সহ প্রায় 52 জনের মতো আহত হয়েছেন এবং কি 10 থেকে 15 জন গুরুতর আহত। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সেই থেকে গতকাল থেকে আজ পর্যন্ত এবং রাত্রেও তারা এই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছেন। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। চতুর্থ দফা হবে যে সমস্ত পুলিশ আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকের উপর অপরাধভাবে হামলা করছে তাদেরকে যাচাইকরণ এবং তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা। বিষয়টা হচ্ছে এগুলো ফ্যাসিস্টের পুলিশ, এখনো তাদের এই ক্ষোভটা রয়ে গেছে। আর আমাদের প্রধান যে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছি। যতদিন তারা অবস্থান কর্মসূচি চলবে, আপনারাও কি ততদিনই অবস্থান কর্মসূচি থাকবেন কিনা? না, আমরা তো গণমাধ্যম কর্মী, আমরা জানছি, আপনাদের কাছেই আমাদের জানা। না, ওরা আমার সন্তানরা যখন এসেছে আমরা একই করতে পারি, ওরা যদি পথে থাকে আমরাও পথে, কারণ সন্তান পথে আছে, আমরা ঘরে ঘুমাবো হয় না। এবং ওরা খুব শান্তিপূর্ণভাবে, আপনারা গতকালও দেখেছেন ওরা শান্তিপূর্ণভাবে জগন্নাথ থেকে করতে এসেছে। তারপর হলো বৃষ্টি করে বাজে ফলে আচরণ করে তাদের সঙ্গে ইতিহাসের খুলে, তো এগুলো আসলে কাম্য নয়। আমরা অভিভাবক যদি আমরা ঘরে থাকি, বিশ্ববিদ্যালয়ে থাকি, ওরা মানতে পারি না, আমরা ওদের সঙ্গেই আছি। এবং আমরা বৃষ্টি দেখেছেন যে বৃষ্টিতে গিয়ে কিন্তু ঘরে যাইনি, আমরা বৃষ্টির মধ্যে এখানে অবস্থান করেছি যতক্ষণ পর্যন্ত আসুন। যেহেতু এটা যৌক্তিক দাবি, ওরা যদি অযৌক্তিক কোনো দাবি নিয়ে আসতো তাহলে কিন্তু আমরা তাদের সঙ্গে থাকতাম না। একেবারে আমাদের প্রত্যেকের সরকারের প্রত্যেকের এটা প্রাণিকতা, শুধু ওদের কেন, আমাদের তো কোনো আবাস তাই না, যে প্রত্যেকেরই আমাদের এই জায়গাগুলোতে সামনে আমাদের তো ক্লাসে থেকে ওরা ক্লাসে আসে, থাকার সমস্যা, খাওয়ার সমস্যা, তো এগুলো আসলে সমাধান করা উচিত। এই জন্য ওরা আছে, আমরা আছি। আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার বাসভবন ঠিক সামনে প্রবেশ মুখে তাদের এই অবস্থান দেখা যাচ্ছে। তাদের যে আবাসন প্রকল্প, বাজেট বরাদ্দ এবং সিট, এই তিনটি যৌক্তিক দাবি নিয়ে তারা সেই গতকাল থেকে আজকে পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের সেই কঠোর অবস্থান এখনো সুদৃঢ় রেখেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রবাসন নিউজের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের সেই অবস্থান গতকালকে থেকে এখনো সরব অবস্থানে রয়েছেন। তাদের একটাই দাবি, তাদের দাবি মেনে গেলে তারা এখান থেকে চলে যাবেন, কিন্তু এখন পর্যন্ত তাদের দাবি মানার কোনো আশ্বাস পায়নি বলে আমাদেরকে জানিয়েছেন। এর আগেও অনেকবার দাবি মানবে বলে আশ্বস্ত করা হলেও কিন্তু এখন পর্যন্ত সেই দাবি মানা হয়নি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট এবং প্রক্টররা এখানে উপস্থিত রয়েছেন। হ্যালো, এদিকে প্রচুর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যমুনার প্রবেশ মুখে সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিজিবির সদস্যদের, পুলিশ সদস্যদের, র্যাব সদস্য এবং এবিভিএন এর সদস্যদেরকে কঠোর অবস্থানে, সতর্ক অবস্থানে দেখতে পাচ্ছি। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। কাকরাইল মোড় থেকে এ পর্যন্ত প্রবাসন নিউজ থেকে আমি জামাল হোসেন সদীপ।